আচ্ছা, এখন পর্যন্ত যা দেখলাম মার্কেট টুল এবং রেক্টেঙ্গেল মার্কেট টুল এবং ইলেকট্রিক্যাল মার্কেট টুল, এই দুটোর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? থাকলে করতে পারো। কারো কোনো কনফিউশন নেই? ওকে, এবার আমি একটু লেয়ারের আমাদের হচ্ছে বেসিক কনসেপ্ট লেয়ারের কনসেপ্ট একটু দিয়ে দিই। লেয়ারের কনসেপ্ট দেওয়ার জন্য আমি সবগুলো ইমেজ থেকে কিছু কিছু সিলেক্ট করব। অনেক বড় আসছে, এটাকে আমি একটু ছোট করবো। ছোট করার জন্য হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল প্লাস টি দিলে এটা চারপাশে একটা বাউন্ডিং বক্স আসছে। এই বক্সকে আমরা এখন মাউস দিয়ে ড্র্যাগ করে ছোট করবো। ছোট করার পরে আমরা হয় এন্টার দিব, কিবোর্ড এন্টার দিব, অথবা এই টিক মার্ক দিব। বেশ কয়েকটা ইমেজ আমি নিয়ে আসছি। এখন খেয়াল করেন, ইমেজগুলো একটার উপর একটা এভাবে সাজানো। সাজানো হওয়ার কারণে একদম নিচে যে লেয়ারটা, একদম নিচে যে পাতাটা আছে সেটা সেটা দেখা যাচ্ছে না। এই অংশটুকু দেখা যাচ্ছে না, কারণ হলো এই অংশটা এই ইমেজটা দখল করে রাখছে। আবার এই ইমেজের চেহারার অংশটা দেখা যাচ্ছে না, কারণ হলো এই ওই অংশটুকু এই ইমেজটা বা এই লেয়ারটা দখল করে রাখছে। আর এটার উপরে এটা দখল করে থাকার কারণে ওকেও ঠিকমতো দেখা যাচ্ছে না। এখন আসলে কোন ইমেজটা কোনটার উপরে এটা আমরা বুঝবো কিভাবে? তো বোঝার সহজ উপায় হচ্ছে, ডান পাশে দেখেন লেয়ার একটা প্যানেল আছে, লেয়ার। এই লেয়ার প্যানেলটা যদি না থাকে কারো, উইন্ডো থেকে গিয়ে এখানে লেয়ারে টিকমার্ক দিয়ে নিয়ে আসতে হবে। টিকমার্ক আমি তুলে দিই, লেয়ার চলে যাবে। আবার যদি টিকমার্ক দিই, লেয়ার চলে আসবে। ঠিক আছে? এখন দেখেন এই লেয়ারগুলো ধরে ধরে সাজানো, একটার উপর একটা সাজানো। সমানই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। ঠিক, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এই চকটা যদি আমি তুলে দিই, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে যাবে, হোয়াইট কালারটা চলে যাবে। এখানে ট্রান্সপারেন্ট, এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিলাম। দেন তার উপর হচ্ছে আমার পাতার যে লেয়ারটা, সেটা আমি যদি চোখটা তুলে দিই তাহলে দেখবেন এই যে পাতার লেয়ারটা দেখেন চলে গেছে। খেয়াল করেন, চলে গেছে। এই পাতার লেয়ার উপর হচ্ছে আমার এই লেয়ারটা, এটা দেখেন। আমি চোখটা যদি তুলে দিই, এটা চলে যাবে, হাইড হয়ে যাবে, আবার চলে আসবে। তারপর হচ্ছে আমার এই লেয়ারটা, সবার উপর হচ্ছে আমার এই লেয়ারটা। লেয়ারের ধারণটা হচ্ছে আমার এই লেয়ার প্যানেলে যে লেয়ারটা যেখানে অবস্থান, যেটা সবার নিচে থাকবে, আমার এখানে বাস্তবে সেটা সবার নিচে থাকবে। ঠিক আছে? এটা এখানে যেটা সবার উপরে থাকবে সেটা এখানে সবার উপরে, যেটা আমার এখানে ওই লেয়ার প্যানেলে সবার উপরে থাকবে, যেটা আমার এখানে লেয়ার প্যানেল সবার উপরে থাকবে, সেটা আমার এখানে সবার উপরে থাকবে। বুঝা গেছে? আমরা এখানে সিলেক্ট করে এবার আমরা যদি কিবোর্ডের যে মুভ বাটন যেগুলো আছে, রাইট লেফট আপ ডাউন যেগুলো মুভ বাটনগুলো আছে, সেগুলো আমরা ক্লিক চেপে ধরে এটা মুভ করবে। খেয়াল করো, মুভ করবে, অথবা আমরা মাউস দিয়ে এটা মুভ করতে পারবো। এখন আমি চাচ্ছি এই লেয়ারটা সবার উপরে আছে, এখানে এই লেয়ারটা মানে 4 নম্বর লেয়ার, যেটা 4 নম্বরটা আছে সবার উপরে, বাট আমি চাচ্ছি 4 নম্বর লেয়ারটাকে 3 নম্বরের নিচে নিয়ে যাবো। 4 নম্বর থেকে 3 নম্বরের নিচে নিচে নিয়ে যাবো। এটাকে আমরা দুইভাবে করতে পারি।
একটা হচ্ছে এটাকে কিবোর্ড মাউস দিয়ে টেনে ধরে 3 নম্বরের নিচে গিয়ে আমি ছেড়ে দিব। খেয়াল করেন 4 নম্বর লেয়ারটা সবার উপরে ছিল, সে এখন 3 নম্বরের নিচে চলে আসছে। যেহেতু 3 নম্বরের নিচে চলে আসছে, স্বাভাবিকভাবেই আমার 3 নম্বরটা এখন সবার উপরে। 3 নম্বরটা এই মুহূর্তে আমার সবার উপরে, এই জন্য 3 নম্বরটা দেখা যাচ্ছে, 4 নম্বরটা আবার ঢাকা পড়ে গেছে। ক্লিয়ার? এখন আমি যদি চাই 2 নম্বরটাকে আমি সবার উপরে নিয়ে আসবো, তাহলে মাউস দিয়ে আমি টেনে ধরে উপর নিয়ে আসবো। খেয়াল করেন এই 2 নম্বর লেয়ারটা আগে নিচে ছিল, ওইটা এখন সবার উপরে চলে আসছে, যার ফলে ওইটা দেখা যাচ্ছে, আর বাকি দেশগুলোকে এখন দেখা যাচ্ছে না। ঠিক একইভাবে 5 নম্বর 4 নম্বর মানে সবার নিচে যেটা 1, সেটা যদি আমি সবার উপর নিয়ে আসি, সবার উপর নিয়ে আসি, তাহলে পাতাটা সবার উপর চলে আসবে এবং ওইটার নিচে বাকি চাপা পড়ে যাবে। ক্লিয়ার? বা এটা আমি করলাম কিবোর্ড, সরি মাউস দিয়ে ড্র্যাগ করে। বাট আমি যদি কিবোর্ড দিয়ে করতে চাই, আমরা যখন তারা মানে যখন আমরা ডিজাইন করবো, যখন কোনো কাজ করবো, বারবার কিন্তু মাউস দিয়ে এটাকে টানা হেঁচড়া করা সম্ভব না। তাহলে আমরা তখন করবো আমরা কিবোর্ড দিয়ে। কিবোর্ড দিয়ে আমরা কোনো একটা লেয়ারকে যখন আমরা নিচে নিয়ে যাবো, তখন সেই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায়, লেয়ারটাকে ক্লিক করা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, কিবোর্ডে দেখেন কিবোর্ডের সমান চিহ্নের নিচে দেখেন একটা থার্ড ব্র্যাকেট আছে। সেই থার্ড ব্র্যাকেট যদি আমরা ক্লিক করি, থার্ড ব্র্যাকেট দুটো আছে। থার্ড ব্র্যাকেট প্রথমটা হলো থার্ড ব্র্যাকেট স্টার্ট, মানে শুরু, থার্ড ব্র্যাকেট শুরু হয় প্রথমটা দিলে, পরেরটা দিলে থার্ড ব্র্যাকেট শেষ হয়। থার্ড ব্র্যাকেট স্টার্ট যদি আমরা দিই, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট স্টার্ট যদি আমরা দিই, তাহলে লেয়ারটা একটা একটা করে নিচে নামবে। এই লেয়ারটা আমি যদি এখন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট দেই, সে কিন্তু আর নিচে যাবে না, কারণ হচ্ছে তার সবার নিচে, মানে তার নিচে যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেটা কিন্তু লক করা, এখানে তালা দেয়া, লক করা, এই জন্য এটা আর নিচে যাবে না। বাট আমি যদি চাই এটাকে আরো নিচে, এটার নিচে নিয়ে যাবো, তাহলে আমরা করতে হবে যে প্রথমে এটাকে লকটাকে আনলক করতে হবে। জাস্ট এটার উপরে ক্লিক করবো, আনলক হয়ে যাবে। এবার এটা আনলক হয়ে গেছে, দেন আমি এই লেয়ারটাকে হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে নিচে নিয়ে যেতে পারবো। এটা সবার নিচে চলে গেছে, হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড তার উপর, তার নিচে চলে গেছে। খেয়াল করেন এই পাতাটা এখানে আছে, এটা এখন দেখা যাচ্ছে, কারণ এটা এখন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে। আমরা যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট দেই, এটা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাবে, আর দেখা যাবে না। ওকে, এই হলো লেয়ার। আচ্ছা, এটা লেয়ার আমরা ডাউন করলাম। এবার যদি আমরা লেয়ারগুলোকে উপরে নিতে চাই, তাহলে কি করবো, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ড, যেটা থার্ড ব্র্যাকেট এখানে দুইটা বললাম, একটা থার্ড ব্র্যাকেট শুরু আর একটা থার্ড ব্র্যাকেট শেষ। আমরা থার্ড ব্র্যাকেট শেষ যেটা সেটা দিব, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট শেষ দিলে এটা একটা একটা করে লেয়ার উপরে উঠবে। ওকে, আর আমি যদি চাই এই লেয়ারটাকে এক এক লাফে আমি সবার নিচে নিয়ে যাবো, তাহলে শিফট কন্ট্রোল, মানে কন্ট্রোল শিফট তারপর থার্ড ব্র্যাকেট স্টার্ট, একসাথে যদি আমি সবার নিচে নিয়ে যাই, মানে এক লাফে একদম একদম নিচে নিয়ে যাবো। আবার এক লাফে উপরে সবার উপরে নিয়ে আসবো, তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস থার্ড ব্র্যাকেট এন্ড, সবার উপরে চলে আসবে। লেয়ার কনসেপ্টটা মোটামুটি বুঝে গেছে সবার? আরেকবার একটু বলবেন, হুম, লেয়ারের ব্যাপারটা আরেকটু বলবেন। আচ্ছা, থার্ড ব্র্যাকেট, যে হুম, থার্ড ব্র্যাকেট দিয়ে কিভাবে করবো সেটা। হ্যাঁ, ধরেন আপনার টেবিলে অনেকগুলো বই সাজানো, অনেকগুলো বই একটার উপর একটা রাখা আছে। এই বইগুলোর আপনি কোনোটা নিচে, তার উপরে একটা একটা একটার উপর একটা করে, আমরা সবার উপরে একটা থাকে। তো সবার উপরে যে বইটা থাকে সেটাই আমরা দেখি, বাকিগুলো কিন্তু আমরা বইগুলো উপর থেকে দেখতে পারি না। ঠিক আছে, আমি পুরোটাই বলতেছি। তো সবার উপরে যে লেয়ার বইটা সেটাই আমরা দেখি, পরেরটার কাভারে কি আছে সেটা আমরা কিন্তু দেখতে পারি না, কারণ সেটা উপরের লেয়ারটার নিচে। সেম কনসেপ্ট হচ্ছে আমার এখানে লেয়ারে লেয়ার সবার উপর যে লেয়ারটা থাকবে সেটাই আমরা দেখতে পাবো। এটা যদি একটু বড় হয় তাহলে আর একটু ইজিলি বুঝতে পারবো। এই লেয়ারটা আমি এমন ভাবে, মানে এতই বড় যে নিচের লেয়ার গুলো সব ঢাকা পড়ে গেছে, কারণ হচ্ছে এই লেয়ারটা সবার উপরে। এখন এটাকে আমরা এক ধাপ নিচে নামিয়ে দিব। যদি এক ধাপ নিচে নামিয়ে দিই, কিবোর্ডে এই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, কিবোর্ডের দুইটা থার্ড ব্র্যাকেট
খেয়াল করছেন তো না? কিবোর্ডে দুটো থার্ড ব্র্যাকেট আছে, উপরে দেখেন সমান চিহ্নের নিচে পি পি আছে না, পি অক্ষরটার ডান পাশে, পি অক্ষরটার ডান পাশে থার্ড ব্র্যাকেট শুরু এবং থার্ড ব্র্যাকেট শেষ। এই থার্ড ব্র্যাকেট শুরু যেটা, কন্ট্রোল চেপে ধরে আমি যদি সেই থার্ড ব্র্যাকেট শুরুটা বা থার্ড ব্র্যাকেট স্টার্টটা যদি আমি ক্লিক করি, তাহলে এই লেয়ারটা একটা ধাপ নিচে নামবে। যদি আবার ক্লিক করি আরেকটা ধাপ নিচে নামবে, আরেকটা দিলাম আরেকটা ধাপ নিচে নামবে। ঠিক আছে, এখন আমি এটাকে আবার উপরে তুলবো, এই লেয়ারটাকে আবার উপরে তুলবো। তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ যেটা, থার্ড ব্র্যাকেট এন্ড যেটা, সেটা ক্লিক করবো, এক ধাপ করবো উপরে উঠবে। ক্লিয়ার? আর আমি যদি চাই এই লেয়ারটাকে আমি এক লাফে আমি সবার নিচে নিয়ে যাবো, তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস থার্ড ব্র্যাকেট স্টার্ট, একদম সবার নিচে চলে গেল। আবার যদি আমি সবার উপরে তুলতে চাই, কন্ট্রোল প্লাস শিফট প্লাস থার্ড ব্র্যাকেট এন্ড, সবার উপরে চলে আসবে। ক্লিয়ার? বুঝা গেছে? সবার যদি ক্লিয়ার থাকে, আমি তাহলে পরের ইয়েতে যাচ্ছি। লেয়ারের কনসেপ্ট আমার মোটামুটি ওকে। লেয়ারের কনসেপ্টটা মোটামুটি আমরা যখন আরো সামনের দিকে যখন যাবো, যখন আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করবো, তখন এটা আর ক্লিয়ার হবে। আপাতত আমি বেসিক কনসেপ্টটা দিলাম লেয়ার। ওকে, এটাকে আমি একটা ছোট করি, কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করি এটাকে। খেয়াল করেন ডান পাশে এখন আমার লেয়ার 1 যেটা, পাতা যেটা, সেটা আমার সিলেক্ট করা আছে, সেই লেয়ারটাকে আমার ধরা আছে, মানে সিলেক্ট করা আছে। আমি যদি এই এটার উপর ক্লিক করি, তাহলে আমি ক্লিক করছি আপনার ডান পাশে তুলবেন, ডান পাশে লেয়ার প্যানেল দেখে সাথে সাথে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমি এটাতে ক্লিক করি, সাথে সাথে তার নিচের যে লেয়ারটা সেটা সিলেক্ট হয়ে যাবে, খেয়াল করেন ডান দিকে। আবার যদি আমি এখানে ক্লিক করি, সাথে সাথে তার একদম সবার নিচে যে লেয়ারটা সেটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে, এটা হওয়ার কারণটা হচ্ছে আমি যেখানে ক্লিক করবো সেটা হওয়ার কারণটা হচ্ছে এই যে আমার এখানে সাব মেনুতে অটো সিলেক্ট একটা অপশন আছে, খেয়াল করেন অটো সিলেক্ট। এই অটো সিলেক্টের টিকমার্ক দেওয়া আছে বিধায় আমার এই কাজটা হচ্ছে, আমি যেখানে ক্লিক করি সেটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা আমি তখন মুভ করতে পারবো, এটাকে আমি এখন অটো সিলেক্ট করে মুভ করতে পারবো। ক্লিয়ার? বাট যদি এমন হয় আমি যদি টিকমার্কটা তুলে দিই, তাহলে খেয়াল করেন আমার এখানে এখন লেয়ার সিলেক্ট করা আছে কোথায়, লেয়ার 4 এ। লেয়ার 4 মানে হলো আমার এটা এখানে সিলেক্ট করা আছে। এখন যদি আমি এটা ক্লিক করি, এটা কিন্তু আর পাতাটা, আমি যখন পাতার উপর ক্লিক করছি কিন্তু পাতাটা আর মুভ করতেছে না। খেয়াল করছেন? মুভ করতেছে না, মুভ করতেছে কোনটা, আমার নিচের একদম সবার নিচের লেয়ারটা, কারণ সেটাই সিলেক্ট করা আছে। অটো সিলেক্ট যেহেতু দিলেই আমি ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সিলেক্ট হবে না। যদি অটো সিলেক্ট আমার ক্লিক করা থাকে, তাহলে আমি যেখানে ক্লিক করবো, যে লেয়ারে ক্লিক করবো সেই লেয়ারটা অটো সিলেক্ট হয়ে যাবে। অটো সিলেক্ট হয়ে আমি আমার মুভমেন্ট বা অন্য যে কোনো কাজ করতে পারবো। আর যদি অটো সিলেক্ট না থাকে, তাহলে আমি যেখানে ক্লিক করি না কেন, যেখানে ক্লিক করি না কেন আমার এই লেয়ারটাই কাজ করবে। দেখো, যেখানে ক্লিক করি না কেন আমার ওই লেয়ারটাই কাজ করবে। ওকে, বাট আমি যদি চাই অটো সিলেক্ট না থাকা অবস্থায় আমি যদি চাই এই লেয়ারটাকে আমি মুভ করবো বা এই লেয়ারটা নিয়ে কাজ করবো, তাহলে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই এখন আমি লেয়ার 4 এ ক্লিক করলাম, এবার আমি যাই করি না কেন আমার লেয়ার 4 থেকে মুভমেন্ট হবে। বুঝে গেছে? বুঝতে পারছেন সবাই? তো জি। আমাদের, আচ্ছা, আমাদের কখনো অটো সিলেক্ট দিয়ে কাজ করতে হবে, কখনো অটো সিলেক্ট ছাড়া কাজ করতে হবে। এটা আমরা কাজ করতে গেলেই বুঝতে পারবো আসলে আমার কখন কি লাগবে। ঠিক আছে, আমরা আবার অটো সিলেক্টটাকে আমরা ক্লিক করে রাখি। আচ্ছা, আমরা পরের সিলেকশন যাই। কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। পরের সিলেকশনটা হচ্ছে ল্যাসো টুল। এখানে এখানে কিন্তু আমাদের সিলেকশনটা অনেক লিমিটেড, আমি এটাকে রেক্টেঙ্গেল আকারেই আমি সিলেক্ট করতে পারি।
এই অংশগুলোকে আমি সিলেক্ট করতে পারছি না, মানে আমি এটাকে ছোট করে কিন্তু আমি এই অংশটুকু সিলেক্ট করতে পারবো না, ঠিক না? তো এই কাজটা আমাকে একটু হলে হেল্প করবে আমাকে ল্যাসো টুল। ল্যাসো টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ডে আমি যেভাবে যাব, আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করে, মাউস ক্লিক করে তারপর আমি এটাকে মাউস দিয়ে আমি যাচ্ছি। আমরা একদম এখান থেকে পাতার যে কিনারা বা ধার যেটা, সেই কিনারা বরাবর আমি মুভ করি। ফ্রি হ্যান্ডে যাচ্ছি, কিন্তু তো ফ্রি হ্যান্ডে যেহেতু যাচ্ছে এটা কিন্তু একদম একুরেট হবে না, একুরেট হবে না। কারণ মাউস দিয়ে আমি ফ্রি হ্যান্ড করতে, মাউস দিয়ে ফ্রি হ্যান্ড কতটুকু আর হবে। যেখান থেকে শুরু করছে ঠিক ওখানে এসে ছেড়ে দিব। এবার আমি মুভ টুল ক্লিক করে দেখে মুভ করতে পারবো। এগুলো আমি ডিলিট করে দিই। আচ্ছা, এখন এই লেসো টুল দিয়ে আমি সিলেক্ট করার পরে আমার মনে হচ্ছে এখানে একটু বাড়তি অংশ সিলেক্ট হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দেবো। তাহলে কিভাবে করবো? সেই আগের ফর্মুলা, আমরা এই যে সাবট্রাক্টে গিয়ে এই অংশটাকে আমরা এই অংশটাকে আমি সাবট্রাক্ট করে দেবো। এই অংশটা চলে গেছে, এই সিলেকশন থেকে বের হয়ে গেল। আবার আমি চাচ্ছি এখানে সামান্য কিছু বাদ পড়ে গেছে, এটাকে আমি, আচ্ছা এই যে আমি বড় ছোট করলাম স্ক্রিনটাকে, এটা কিভাবে করলাম? এটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে উপরে যে প্লাস চিহ্ন আছে, প্লাসটা দিলে বড় হবে স্ক্রিনটা, আর যদি মাইনাস দিই তাহলে স্ক্রিনটা ছোট হবে। মানে জুম ইন আর কি, জুম ইন জুম আউট জানি। আমি যাচ্ছি এই অংশটা বাদ পড়ে গেছে সিলেকশন থেকে, এটা আমি অ্যাড করতে যাচ্ছি। তাহলে আমরা এই যে অ্যাড ক্লিক করে আগের মতো অ্যাড ক্লিক করে আমরা গ্লাসে থাকা অবস্থায় অ্যাড ক্লিক করে আমরা এটাকে আমরা অ্যাড করব। এখন জুম ইন করার পরে ধরেন আমাকে ডান দিকে যেতে হচ্ছে, এই স্ক্রিনের বাইরে যেতে চলে গেছে, সেখানে আমি যেতে হচ্ছে, কিভাবে যাবো? আমি তো এখন এখানে ক্লিক করলে আমার এটা সিলেকশন, মানে যেহেতু সিলেকশন আছে, আমি তো ক্লিক করলে এটা সিলেকশন হওয়া শুরু করবে, তাই না? বাট আমি চাচ্ছি সিলেক্ট না করে আমার এই জুম ইন করা অবস্থায় আমি আমার স্ক্রিনের বাইরে ডান দিকে যে অংশটা সেখানে সেটা আমি নিয়ে আসবো। কিভাবে আনবো? কিবোর্ডের জাস্ট স্পেস বার, স্পেস বার যদি আমি চেপে ধরি, দেখেন হ্যান্ড টুল আসছে, একটা হ্যান্ড আসছে, স্পেস দিয়ে চেপে ধরলে, অথবা এই যেখানে হ্যান্ড টুল আছে এটা ক্লিক করে আমি কাজটা করতে পারি, অথবা আমি কিবোর্ডের স্পেস বার চেপে ধরে আমি ক্লিক করে, মাউস দিয়ে ক্লিক করে আমি এটাকে ড্র্যাগ করতে পারি। এই অংশটাকে আমি এখানে অ্যাড করবো। তাহলে লেসো টুল গিয়ে এডিশনে গিয়ে আমি এই অংশটাকে অ্যাড করলাম, মানে আমার সিলেকশনের ভিতরে ঢুকে দিলাম। এটাকে আমি চাচ্ছি এটাকে সিলেকশন থেকে বের করে দেবো, তাহলে এটাকে আমি সিলেকশন থেকে বের করে দিলাম। ক্লিয়ার? এইভাবে আমরা লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। লেসো টুল নিয়ে আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন না থাকলে আমরা পরের টুলে যাবো। প্রথমে আমরা এটাকে ডিসিলেক্ট করবো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবো। পরের টুলটা হচ্ছে পলিগনের লেসো টুল। এই লেসো টুলে আমরা কি করলাম, আমরা ফ্রি হ্যান্ডে আমরা গেছি, তাই না? একটা ক্লিক করে আমি যদি এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার সিলেকশনটা একটু সিলেকশন হয়ে যাবে, মানে আমি ছাড়তে পারবো না। জাস্ট একটা ক্লিক করে আমাকে পুরো মানে সিলেকশনটা আমাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে দেন লাস্টে গিয়ে আমি ছেড়ে দেবো। আর পলিগনের লেসো টুল হচ্ছে আমাকে
ক্লিক করে করে দিতে হবে, ক্লিক করে করে। এখানে আমি ক্লিক না করলে আমার কিন্তু কোনো সিলেকশনে হবে না। যেটা ল্যাসো টুলে আমার জাস্ট মাউস যেখানে আমি ঘুরে নিয়ে গেছি ঠিক সেই অংশটা সিলেকশন হচ্ছে। আর পলিগনের ল্যাসো টুলে হচ্ছে আমাকে ক্লিক করে করে আগাতে হবে, তাহলে এটা অনেকটা অ্যাকুরেট হবে। ওই ল্যাসো টুল হচ্ছে অনেকটাই অ্যাকুরেট। ক্লিক করবো, ক্লিক করবো। এখন মনে করো একটা ক্লিক করে ভুল, মনে করো এটা ভুল জায়গায় ক্লিক করে গেছে, তাহলে আমরা কি করবো? কিবোর্ডে ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস যেটা দিয়ে আমরা ডিলিট করি, কিবোর্ডে ব্যাক স্পেস আছে উপরে দেখেন, সেই ব্যাক স্পেস দিয়ে আমরা ক্লিক করলে আমার এই যে ভুল সিলেকশনটা, যে ভুল ক্লিকটা করছে সেটা চলে যাবে। ওকে, আমরা এই সিলেকশনের অংশটা ফটোশপে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সিলেকশন যে যত পারফেক্টলি করতে হবে তার ফটোশপের কাজগুলো তত ভালো হবে। তাই এই আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। বারবার ভিডিওগুলো দেখবেন, ভিডিও ফোল্ডারও দিয়েছি, দিয়ে দিই, পাশাপাশি ইউটিউবে থেকে যার যেখানে সুবিধা সেখানে দেখে নেবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। একটু দ্রুত যাই, হ্যাঁ, কারণ আমাদের আরো অনেকগুলো টুল আজকে দেখাতে হবে। দ্রুত যাই। তবে এখানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা সরল রেখাতে যাবে, অর্থাৎ এটাকে আমি রাউন্ড করতে পারবো না। রাউন্ডের যে জায়গাগুলো সেগুলো রাউন্ড হবে না। যেখানে আমি ক্লিক করবো এই এক ক্লিক থেকে আরেক ক্লিক পর্যন্ত পুরোটা একটা সরল রেখা। রাউন্ডের এখানে যেহেতু রাউন্ড হবে না, তাহলে আমাদেরকে ছোট ছোট করে এখানে নিতে হবে, ছোট ছোট ক্লিক দিতে হবে। আমি ডিটেল না যাই, একদম নিচে পর্যন্ত না যাই, এই দিকে শুরু করে যেখান থেকে শুরু করছি ঠিক ওখানে এসে ক্লিক করলে এটা। আচ্ছা, এই ফেদারের যে অপশনটা যেটা আমি দেখেছিলাম রেক্টেঙ্গুলার, এই ফেদার অপশনটা কিন্তু প্রত্যেকটা সিলেকশনে থাকবে। সবগুলো সিলেকশন টুলে ফেদারটা কিন্তু কমন, এটা থাকবেই। তো ওটা আমি বারবার দেখাচ্ছি না, বুঝতে পারছি? ফেদারটা যদি আমি এখানে এখানে ফেদার দিয়ে দিই, তাহলে ওই যে ফেদার দিলে কি হবে, আমার কিনারাগুলো বা ধারগুলা একটু ফেডেড হবে। ওকে, সিলেক্ট করলাম, দেন আমরা এটাকে আবার যদি আমরা চাই যে আগের মতো, আমি চাইলে কোনো একটা অংশকে অ্যাড করতে পারি, কোনো একটা অংশকে ডিলিট করে দিতে পারি, মাইনাস করতে পারি। দেন আমরা এখান থেকে মুভ করে আমি এখানে নিয়ে গেলাম। তো খেয়াল করে দেখবেন দুটার মধ্যে ডিফারেন্স আছে কিনা। দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ডিফারেন্স এই সেন্সে ল্যাসো টুলে কিন্তু অনেকটাই রাফ সিলেকশন, কারণ আমি ফ্রি হ্যান্ডে আমি হাত ঘুরে নিচ্ছি। তো ফ্রি হ্যান্ডে যখন হাত ঘুরে নিব অ্যাকুরেটলি কিন্তু হবে না, ঠিক আছে? ম্যাগনেটিক পলিগনাল ল্যাসো টুল আমাকে অনেকটুকুই ফ্রিডম দিবে কাজ করার। আমি এখানে চাইলে ব্যাক স্পেস দিয়ে ব্যাকে দিতে পারি, এখানে চাইলে আমি ক্লিক করে করে আমি সামনে আগাতে পারি, আমার প্রত্যেকটা পয়েন্ট আমরা ক্লিক করে করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? ল্যাসো টুলে কিন্তু ব্যাকে যাওয়ার কোনো সুযোগ নেই। ওকে, বুঝা গেছে পলিগনাল ল্যাসো টুল? বুঝা গেছে? কনফিউশন থাকলে বলেন, কোনো যদি না বুঝে থাকেন বলেন, কারণ এই সিলেকশন টুল প্রয়োজনীয় সিলেকশন টুলের উপর আরো ক্লাস নেবে। কিন্তু সিলেকশন টুলটা যদি ঠিক মতো না বুঝতে পারেন তাহলে কিন্তু সামনে আগাতে পারবেন না আসলে। এটা প্র্যাকটিসটা ভালো মতো করতে হবে, খুবই ভালো মতো। কারো কোনো সমস্যা নেই। তো আমরা তাহলে পলিগনাল ল্যাসো টুল শেষ আমাদের। এরপরটা আমরা করবো ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এটাকে আমি ডিসিলেক্ট করবো, দেন
ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং, এটা আমাকে আরেকটু ফ্রিডম দিবে। ফ্রিডমটা কিরকম, কাজটা ইজি করে দেবে। সেটা হলো আমরা যেখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে ক্লিক করে আমি ছেড়ে দিব। ল্যাসো টুলে ছিল আমি ক্লিক করে ধরে রেখে আমি মাউসটাকে ঘুরিয়ে রাফ সিলেকশন করে গেছি। ম্যাগনেটিক ল্যাসো টুলে ছিল হচ্ছে, সরি, পলিগনাল ল্যাসো টুলে হচ্ছে ক্লিক করে করে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে করে আমাকে সামনে এগিয়ে এগিয়ে যেতে হয়েছিল। আর ম্যাগনেটিক ল্যাসো টুলে প্রথম ক্লিকটা করার পরে জাস্ট আমি মাউসটাকে ক্লিকটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে মাউসটাকে আমি আমার ইমেজের যেখানে আমি সিলেকশন করবো সেই বরাবর মাউসটাকে আমি শুধু ঘুরাবো আর কিছু না। সে কিন্তু ওই যেখানে যেখানে কালারের ডিফারেন্স পাচ্ছে সেই সব পুরো জিনিসটা সে কিন্তু তার ইন্টেলিজেন্স দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সেই কিন্তু সিলেক্ট করে নিচ্ছে। আমি কিন্তু এখানে আর কোনো ক্লিক করছি না, শুধু আমার মাউসটাকে ঘুরে নিচ্ছি, কোনো ক্লিক করে নেই, শুধু মাউসটাকে ঘুরে নিচ্ছে আমি। অনেক বেশি একুরেট রেজাল্ট আমাকে দিবে, অনেক কম কষ্ট। একটু করে নেওয়ার পরে এখন আমি যে সামনে যাই সে এই পুরো অংশটা নিবে, বাট আমি যেতে চাচ্ছি না আপাতত। তাহলে এখানে গিয়ে দেন আমি এখানে গিয়ে ক্লিক করে দিব। দেখেন কত পারফেক্টলি সে সিলেক্ট করে দিয়েছে। আমি কিন্তু কোথাও কোনো ক্লিক করে নেই, জাস্ট প্রথম ক্লিকটা করার পরে ওই বরাবর ধার বরাবর বা কিনারা বরাবর আমি শুধু মাউসটাকে ঘুরে নিয়ে গেছি, আমার হাতটাকে ঘুরে দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে এই কি পাতাটা চিনে? আসলে আমার ল্যাপটপ কিন্তু বা আমার ফটোশপ কিন্তু পাতাটাকে চিনে না, সে চিনে হলো কালার, কালার, এবং সে কালার ডিফারেন্সটাকে সে চিনে। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে পাতার যে ইমেজটা, সে এই দুটার মধ্যে কালারের যে ডিফারেন্সটা সেটাকে সে আইডেন্টিফাই করবে। সে পাতা চিনে না, সে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চিনবে, কিছু চিনে না, সে শুধু কালার ডিফারেন্সটা দেখবে। যেখানে সে কালার ডিফারেন্স পাবে সেখানে সে তার সিলেকশনটা সেখানে সেখানে বরাবর সে নিয়ে যাবে। এখানে এই অংশটা বাদ করে দিচ্ছে। এটাকে আমরা যদি সিলেকশনে ঢুকাতে চাই তাহলে আমরা এই যে অ্যাডে ক্লিক করে এখানে ক্লিক করবো, ক্লিক করে আমরা আবার এখানে ঘুরাই নেবো ল্যাপটপ। যেখানে আমাদের ডিস্টার্ব করবে মনে মনে করবে সেখানে একটা ক্লিক করতে পারবে, কোনো সমস্যা নেই। ক্লিক করলে কোনো সমস্যা হবে না, বাট ক্লিক না করে আপনি জাস্ট ঘুরে নিয়ে গেলে কিন্তু কাজ হবে। এখানে আমরা যদি ব্যাকে দিতে চাই কিবোর্ডে ব্যাক স্পেস দিয়ে যাবো। এটা শুরু করছিলাম কোন জায়গা থেকে, এখন এটা আমার সিলেকশনের মধ্যে ঢুকে গেছে। আর এখানে কিছু ঝামেলা হয়ে গেছে, এটাকে আমরা অ্যাড করি, অ্যাড করবো, ক্লিক করি। আচ্ছা, যেখানে সে অটোমেটিক নিতে পারবে না সেখানে আমরা ক্লিক করবো। অনেক সময় কালারের যে ডিফারেন্সটা সেটা যদি কম হয় বা রেজুলেশন যদি খারাপ হয় নিজের, তাহলে কিন্তু সে অনেক সময় নিজে থেকে নিয়ে নিতে পারবে না। তখন আমরা এইভাবে ক্লিক করে করে আমরা তাকে চিনাই দিব। আমরা এটা মুভ টুল সাহায্যে মুভ করে নিয়ে গেলাম, এবং খেয়াল করে দেখবেন এটা এটার চেয়ে আরো একুরেট। কোনটা আমার এই যে পলিগনাল ল্যাসের হচ্ছে আরো একুরেট হবে, একুরেট হবে এবং আরো কম কষ্টে এটা অনেক একুরেট রেজাল্ট দিবে আমাকে। ওকে, আচ্ছা, ম্যাগনেটিক ল্যাসের নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই একদম চুপ থাকলে আমি কি বুঝবো? ভাই আমার কথা শুনতেছেন না, অথবা আমার কথা বুঝতে পারতেছেন না, অথবা সবাই সবকিছু বুঝছেন, অথবা কেউ কিছু বুঝছেন না, অথবা লজ্জা পাচ্ছেন কি বলতে?
লজ্জা পেলে কিন্তু আপনারই লস, যে লজ্জা পাবে তার লস। মানে প্রশ্ন যদি থাকে বাট লজ্জায় প্রশ্ন করতে না পারলে আপনার জিনিসটা শিখা হলো না, যেই হোক। একদম বুঝতে পেরেছি, ঠিক আছে। দেন স্যার হুম স্যার ওই পলিগনাল ল্যাসো টুল ইউজ করার সময় কি আমি এমনি ল্যাসো টুল অথবা ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করতে পারবো? মানে একটা টুলের সঙ্গে আরেকটা টুল, একসাথে দুটো টুল ইউজ করা যাবে না। কিন্তু একটা টুল ইউজ করার পর আমি সিলেক্ট করার পরে দেন আরেকটা টুল দিয়ে আমি অ্যাড করতে পারবো বা ডিলিট করতে পারবো, মাইনাস করতে পারবো। আমি বলছি, হ্যাঁ ওটার কথা বলছি আমি। হ্যাঁ, শুধু পলিগনাল না, আমি বললাম যে কোনো একটা টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার যদি কোনো কিছু বাড়তি আমাকে অ্যাড করতে হয়, সেটা যে কোনো সিলেকশন টুল দিয়ে আমি অ্যাড করতে পারবো, যে কোনো সিলেকশন টুল দিয়ে। আমার এখানে সিলেকশনের যতগুলো টুল আছে প্রত্যেকটা টুল দিয়ে আমরা অ্যাড করতে পারবো বা মাইনাস করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এবার আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি ডিসিলেক্ট করলাম, পরেরটাতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল তিনটাই আমাদের শেষ। ল্যাসো টুলের আমাদের শেষ, মার্কি টুল শেষ। ফাইনাল যে সিলেকশন টুলটা সেটাতে আমরা যাচ্ছি, এটা হচ্ছে এখানে খেয়াল করবেন, আমরা যত যত আমরা মানে পরের দিকে যাচ্ছি তত কিন্তু আমাদের একুরেট রেজাল্ট গুলো পাচ্ছি আমরা। তাহলে আমরা অবজেক্ট সিলেকশনটা আমি একটু পরে করি, তার আগে কুইক সিলেকশন টুলটা করি। কুইক সিলেকশন টুল দিয়ে এটা আরো কুইক, আরো কম কষ্টে, যত মানে এগুলো আসলে এগুলো ফটোশপ প্রথম যখন আবিষ্কার হয় তখন কিন্তু এগুলো সবগুলো ছিল না। গ্রাজুয়ালি এগুলো একটা একটা করে অ্যাড হচ্ছে, বিভিন্ন ভার্সনে নতুন নতুন অ্যাড হচ্ছে, নতুন ফিচার অ্যাড হচ্ছে, মানে কত কম কষ্টে কাজগুলো করা যায় সেটা আবিষ্কার হচ্ছে একটা একটা করে। তো এই কুইক সিলেকশন টুল দিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে আমি খেয়াল করেন মাউসটা এতক্ষণ একরকম ছিল, এখন কিন্তু আরেকরকম হয়ে গেছে। মানে এই সিলেকশন টুলে, ল্যাসো টুলে যখন আমরা ছিল মাউসটা ছিল একরকম, যে ঘোড়ার গলায় রশি বাঁধার জন্য মাথায় ঘুরাই না ওই যে ইয়ারা কাউবয়রা, সে ওইরকম। ম্যাগনেটিক ল্যাসো টুলে, ম্যাগনেটিক ল্যাসো টুলের ওই যে সেই সিম্বলটা আসছে, সরি ইয়াতে পলিগনালে, আর ম্যাগনেটিক ল্যাসো টুলে ম্যাগনেটিক, এই যে ম্যাগনেটিক একটা চিহ্ন আসছে। আর কুইক সিলেকশনে যখন যাব তখন দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, আমার সার্কেলের মধ্যে একটা প্লাস চিহ্ন। এটা হলো আমার ব্রাশ সাইজ। এই ব্রাশ সাইজটাকে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো। বড় করবো কি হবে, কিবোর্ডে ওই যে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড, শুধু ওইটা চাপবো। থার্ড ব্র্যাকেট স্টার্টটা দিলে আমার ব্রাশটা ছোট হবে, থার্ড ব্র্যাকেট এন্ডটা দিলে ব্রাশটা বড় হবে। লেয়ার যখন আপডাউন করছিলাম তখন আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে তারপর আমরা এই থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্ডটাকে আমরা ক্লিক করছি। আর যখন আমরা ব্রাশটাকে বড় ছোট করবো তখন শুধুমাত্র কোনো কন্ট্রোল লাগবে না, শুধুমাত্র থার্ড ব্র্যাকেট এন্ড এবং থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে আমরা বড় ছোট করবো। ঠিক আছে। আচ্ছা, বড় ছোট কেন করবো সেটা আমরা একটু পরে দেখবো, শুধু আমরা জানি যে বড় ছোট কিভাবে করবো। আচ্ছা, আমি ছোট করে দেন এই কুইক সিলেকশন ক্লিক করা আছে এই অবস্থায় আমি এখানে ক্লিক করে দেখেন তো, ক্লিক করলাম, সাথে সাথে ওই কালারটা সে যতটুকু পর্যন্ত পাবে পুরো কালারটাই সে সিলেক্ট করে দিবে। আমি জাস্ট এই কালারের উপর ক্লিক করলাম, যতটুকু পর্যন্ত সেই কালারটা পাইছে ততটুকু সে সিলেক্ট করবে। ঠিক আছে। অথবা ক্লিক না করে আমি কিন্তু ড্র্যাগও করতে পারি, কিবোর্ডে আমি মাউসটা ক্লিক করে ড্র্যাগ করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে যদি ক্লিক করে কি হবে, সাদা অংশ চলে আসছে। কেন? কারণ হচ্ছে আমি যখন ক্লিক করছি তখন আমার ব্রাশটা মানে এত বড় ছিল যে আমার পাতার বাইরে চলে গেছে, মানে ব্রাশটা এখন সাদার উপরে চলে আসছে। তাই সে কি করবে, এখান থেকে সাদাটাও কতটুকু সে সিলেক্ট করে দিবে। এই জায়গায় আমাকে ব্রাশটা ছোট করতে হবে, ব্রাশটাকে অনেক ছোট করতে হবে। আর যদি বেশি ছোট করতে হয় আমি আমার ইমেজটাকে, আমার ইয়েটাকে বড় করবো, যে জুম ইন করবো, আমি জুম আরো করবো, আরো জুম করবো। এইবার ব্রাশটাকে আমি ছোট করি, আরো ছোট করি, দেন এখানে আমি ক্লিক করবো। একটু বাড়তি অংশ সিলেক্ট হয়ে গেছে, এটাকে মাইনাস করবো। এই যে এখানে মাইনাস অপশন আছে, প্লাস মাইনাসের অপশন আছে, মাইনাস ক্লিক করে এটাকে আমি ড্রেগ করবো। মাউস দিয়ে ক্লিক করে আমি ড্রেগ করবো, এটাকে আমি ড্রেগ করবো।
খেয়াল করেন তো কত ইজিলি, কত দ্রুত আমার একদম পারফেক্ট সিলেকশন হচ্ছে, কিন্তু খেয়াল করেন অলমোস্ট পারফেক্ট, অলমোস্ট পারফেক্ট। সে প্রত্যেকটা অংশ সে পারফেক্টলি নিয়ে নিচ্ছে সিলেকশনে। তাহলে আমি মুভ করে এটাকে দিয়ে দিই, শুধু ডিফারেন্স গুলো দেখেন কোনটার পারফেকশন কতটুকু। দেখেন কত ইজিলি আমি এটা করে ফেলছি জাস্ট ক্লিক করে। এই হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল, নামই হচ্ছে কুইক সিলেকশন টুল, মানে সিলেকশন করবে সে কুইক, ভেরি কুইক। এইবার পরেরটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দেখার জন্য আমাদের আমি আরেকটা জানি। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে, ম্যাজিক ওয়ান টুল মানে নামে বোঝাচ্ছে ম্যাজিক, এটা ম্যাজিক দিয়ে সে ইয়ে করবে, সিলেক্ট করবে। কিভাবে ম্যাজিক? ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যখন এখানে ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক আমার পুরো রেড কালার যা আছে পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্লিক করবো পুরো আমার, আচ্ছা এখানে এই দুটো কালার মধ্যে সিমিলারিটি আছে, সেজন্য সেইটাকে নিয়ে নিচ্ছে, তবে এটা না নেওয়ার ব্যবস্থা আছে। এখানে খেয়াল করেন টলারেন্স একটা অপশন আছে, টলারেন্স মানে কতটুকু পর্যন্ত সে টলারেট করবে, কালারের কালার ম্যাচিং এর ক্ষেত্রে কতটুকু পর্যন্ত সে টলারেট করবে। এটা যদি আমরা কমাই দিই, একদম ধরেন এটাকে আমি 10% করে দিলাম, 10 করে দিলাম, দেন আমি যদি এখানে সিলেক্ট করি, সে কিন্তু আর এই ব্লুতে যাবে না, তো এই ব্লুতে আর যাচ্ছে না। এবার যদি আমি এখানে ক্লিক করি, এই ব্লুটা সিলেক্ট করবো, বুঝা গেছে? আচ্ছা এটাকে আমি অন্য আরেকটা ইমেজ দিয়ে আমি দেখানোর চেষ্টা করি। মিউজিক ওয়ানটা সিলেক্ট করলাম, দেন টলারেন্সটা একটু বাড়িয়ে দিই, একটু করে দিই, দেন আমি এখানে ক্লিক করলাম, সিটা সে নিয়ে নিচ্ছে। আচ্ছা সি শুধু নিলে হবে না, এখানে একটা লোগো আমি